এরকমই একটা কেস তো সৌমিককে দেওয়ার চেষ্টা হয়েছিল। সুদীপ্তদা, মানে কেন করলেন এইগুলো? মানে পুলিশ সৌমিক গোলদারদেরকে খুব সহজে অ্যারেস্ট করতে পারে, আর এই আলিম মোল্লাদেরকে কি এখনো ধরতে পারে না? মানে আমি সিরিয়াস জানতে চাইছি, আলিম মোল্লাকে ধরা যাচ্ছে না কেন? রাজীব কুমার কি ভয় পাচ্ছেন? হেলমেট ছাড়া লোকজন ঘুরে বেড়ায় ময়ূক, তাদের ধরা যায় না। আমার নাম সুদীপ্ত। সুদীপ্তদা বলুন। সরি বলিনি। আমি একটা কথা বলছি ময়ূক, আগে বলো যে তোমার স্টেটমেন্ট যেগুলো তুমি দিচ্ছ ভারতবর্ষের যেই মাটিতে দাঁড়িয়ে দিচ্ছ, সেই মাটিতে দাঁড়িয়ে কিন্তু আমাদের একটা সেকুলার ডেমোক্রেটিক দেশ, এখনো পর্যন্ত কোনো সেকুলার ডেমোক্রেটিক দেশে কি প্যাটিস খাওয়া যাবে না? ধর্মীয়, আমাকে বলতে দাও, কোনো পার্টিকুলার ধর্মীয় উপর আমরা এখনো পর্যন্ত এই দেশটা লাভ হয়নি, আমাকে বলতে দাও। 2 নম্বর কথা, একটু আগে যে দিদিমণি বললেন, ওনার স্টেটমেন্টটাই তো কন্ট্রোভার্সিয়াল। উনি বলছেন সৌমিক গোলদার উপোস ছিলেন, যে উপোস থাকবে সে প্যাটিস কি করে খেতে যাবে? আমি আপনাকে কনটেক্সটটা দিই, আমার কাছে সময় কম বলে। সৌমিক গোলদার কাল জেল থেকে বেরোনোর পরে রিপাবলিকে প্রথম স্টেটমেন্ট যেটা দিয়েছে, ও সারাদিন উপোস করেছিল, গীতা পাঠ হওয়ার পরে জল খেয়েছে, জল খাওয়ার পরে ওর গায়ে জ্বর ছিল, ও এনএমওর যে ডাক্তার সেই ডাক্তারদের কাছে গেছে এবং সেখানে গিয়ে বলেছে এই ওষুধটা খাও, কিন্তু আগে কিছু খেয়ে নাও কারণ তুমি সারাদিন উপোস করে আছো। এবং তখনও প্যাটিস কাকুর কাছে গেছে, সেই প্যাটিস কাকু যার নাম ধাম কিচ্ছু জানতো না, তাকে বলেছে এটা ভেজ তো, এটা সবজি তো, তাকে বলা হয়েছে যে হ্যাঁ এটা সবজি, এবং তারপর 3 বার বলা হয়েছে সবজি খেয়ে নিন, কিন্তু পরে দেখা গেছে ওর মধ্যে চিকেন আছে। দাদা ময়ূক, দেখো যে যেরকম ভাবে নিজের গল্প সাজাবে সেটা কোর্ট বিচার করবে, সাক্ষীর সেখানে প্রমাণ দেবে, সেটা পরের প্রশ্ন। আমার কথা হচ্ছে সংবিধান আমাদের দেশে কি বলেছে, আমাদের ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 19(1)(g) কি বলেছে? রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন আনলেস বাউন্ডেড বাই কোর্ট। তার মানে আপনি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়াটাকে সিরিয়াসলি নিচ্ছেন না। কোন ধর্মীয় সমীকরণে বাঁধবে, তাহলে তোমার আগে থেকে সেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তুমি তোমার যারা ওখানে গীতা পাঠ করছিল তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল যে হাউ টু রেস্ট্রিক্ট, হাউ টু প্রিভেন্ট দেম। তুমি তা করনি, তুমি ইচ্ছা করে একটা পরিস্থিতি তৈরি করেছো, সেই পরিস্থিতিতে যাতে একটা এরম ধরনের ঘটনা ঘটে, একটা ধর্মীয় সমীকরণ হয়, সেখানে দাঁড়িয়ে এই বাংলায় আগুন জ্বলে, সেই পরিস্থিতি তোমরা এনেছো। আচ্ছা, তারপর এখানে দাঁড়িয়ে প্যাটিস বিপ্লবের কথা বলছো তুমি। কেন বাংলাকে জ্বালাবার চেষ্টা করছো ধর্মের নামে? কেন বাংলাকে জ্বালাবার চেষ্টা করছো ধর্মের নামে? আমি পিসিআর কে বলবো, একদম শেষ যেটা আমি দেখাবো ভেবেছিলাম, হাঁটু গেড়ে বসে ময়ূক স্টেজের ওপরে, সেদিন আমিও ভাগ্যবান ছিলাম, আমি স্টেজে উঠতে পেরেছিলাম। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমাররা ভয় পাচ্ছেন ওই হিউজ যে দর্শক, ওই মানুষদেরকে, 6.5 লাখ মানুষ, একদম শতরূপাধি, সেই ছবিটা একবার আমি দেখাবো এবং তারপর আমি শেষ করব। আসলে এটা ভয়ের কারণ, এবং এটা আপনার জন্য সুখবর। সুদিন আসছে 26-এ, শুধু বেঁধে বেঁধে থাকুন। এই সৌমিক গোলদারদেরকে বা অন্য যে কাউকে একা ছেড়ে দেবেন না। যে কেউ এরকম বিপদে পড়লে পাশে চলে যান, ইমিডিয়েট চলে যান। না চলে যেতে পারলে দরকার হলে সোশ্যাল মিডিয়াতে থাকুন, কিন্তু পাশে থাকুন। দেখুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।